কেউ গুঁতো মারবেন না ভাই, প্লিজ কাইন্ডলি ঢুকান, ভিতরে ঢুকান। ইনু ভাই কেমন আছেন? প্লিজ ইয়া কই ভাই, আরে বাড়ি লাগবে। মন খারাপ নাকি? ভাই নামতে কষ্ট হচ্ছে? কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে? ঢাকার সিএমএম আদালতে ঢাকার বিভিন্ন থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে, তাদের যে মামলাগুলো, সেই মামলাগুলো তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন সহ, এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ এবং সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব আর আটজন হলো নবী নওয়াজ। মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেরই সৌনেরেস্ট গ্রেপ্তার, বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার মধ্যে 3টি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন। বাকি মামলাগুলোতে আসামিদেরকে গ্রেপ্তার দেখানো হয়, যেহেতু তারা এই মামলাগুলোর আজানামী আসামি। আর 3টি মামলায়, একটি মামলায় আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান, তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা, মামুনের বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিন রিমান্ড। আরেকটি মামলায় সাবেক অবৈধ এমপি আব্দুল্লাহ আল জ্যাকব, তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং সাবেক অবৈধ এমপি নবী নওয়াজ, তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর যাদেরকে সৌনেরেস্ট করা হয় তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আজকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলা, এটা হলো গত 5/8/24 তারিখের একটি মামলা। এই মামলায় মোজাম্মেল হক বাবু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা, তারা এজাহারনামী আসামি। তদন্তকারী কর্মকর্তা এই মামলার তদন্তে অন্যান্য আসামির জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার বিভিন্ন বিষয়, ভিডিও চিত্র এবং তাদের কনভারসেশন বিভিন্ন কিছু পর্যালোচনা করে তাদেরকে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়। তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ নয়, তাদেরকে এই মামলা পরবর্তী জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রয়োজন হয়, সেই জন্য তাদের বিরুদ্ধে সৌনেরেস্ট করার জন্য তাদেরকে এই মামলা গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদের প্রার্থনা মঞ্জুর করা হয়।